কল্পনা করুন তো 2030 সালের একটি সাধারণ সকাল। আপনার ফোনের অ্যালার্ম বাজছে না, অফিসে যাওয়ারও কোনো তাড়াহুড়ো নেই, এমনকি বাসায় বসে বসের ঝাড়ি খাওয়ার ভয়ও নেই। চারিদিকে এত অদ্ভুত শান্তি, কিন্তু এই শান্তির পেছনের কারণটা জানেন? কারণ আপনার কোনো চাকরিই নেই। শুধু আপনার নয়, আপনার চারপাশের 99% মানুষেরই কোনো কাজ নেই। শুনতে ভয়াবহ লাগলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ব্যান গোয়েটজেল ঠিক এমন ভবিষ্যৎবাণীই করছেন। সিঙ্গুলারিটি নেটের প্রতিষ্ঠাতা ব্যান গোয়েটজেল সম্প্রতি বিজনেস ইনসাইডারে একটি চাঞ্চল্যকর দাবি করেন। তার মতে 2030 সালের মধ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের 99% চাকরি দখল করে নেবে। তবে তিনি বর্তমানে চ্যাটজিপিটি বা জেমিনির কথা বলছেন না। তিনি আঙ্গুল তুলেছেন এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের দিকে। এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। সাধারণত চাকরি হারানোর কথা শুনলে আমাদের পিলে চমকে যাওয়ার কথা, কিন্তু বেন গোয়েটজেল একে দেখছেন ইতিবাচকভাবে। তার মতে মানুষ আসলে জন্মগতভাবে চাকরি করতে পছন্দ করে না। তার ভাষায়, আমরা কাজ করি পেটের দায়ে। যখন প্রশাসনিক কাজ, ট্রান্সপোর্ট বা লজিস্টিক্সের মতো একঘেয়ে কাজগুলো এআই সামলে নেবে, তখন মানুষকে আর জীবিকার জন্য গাধার খাটুনি খাটতে হবে না। মানুষ তখন শিল্প, সাহিত্য, বিজ্ঞান বা সমাজসেবার মতো সৃজনশীল কাজে মন দিতে পারবে। তাহলে কি সবাই বেকার হয়ে যাবে? টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী অন্তত 5টি পেশা এই ঝড়েও টিকে থাকতে পারে। এর মধ্যে প্রথমটিই হলো প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানের মতো জটিল শারীরিক কাজ, যেখানে রোবটের চেয়ে মানুষের হাতের স্পর্শ বেশি কার্যকর। দ্বিতীয়ত থেরাপিস্ট বা নার্সিং পেশা, যেখানে মানুষের আবেগ ও মমতার প্রয়োজন। মৌলিক সৃজনশীলতা বা নতুন কিছু উদ্ভাবনের কাজে থাকা মানুষরাও বেকার হবেন না। এছাড়া বড় কোনো প্রতিষ্ঠানের ভিশন বা স্ট্র্যাটেজিক লিডারশিপে যারা থাকবেন, তাদেরও বেকার হওয়ার সম্ভাবনা থাকছে না। সর্বশেষ, যারা এই এআই বা রোবটগুলোকে তৈরি এবং রক্ষণাবেক্ষণ করবে, তাদেরও চাকরি হারানোর ভয় তেমন থাকবে না। তবে প্রশ্ন জাগে, কাজ না থাকলে মানুষ খাবে কি? রাষ্ট্র কি সবাইকে বিনা শর্তে বেতন দেবে? এক্ষেত্রে ব্যান বলছেন, আমরা হয়তো এমন এক দুনিয়ায় প্রবেশ করছি যেখানে আমলাতান্ত্রিক জটিলতা ও একঘেয়ে কাজের দিন শেষ হচ্ছে। কিন্তু 99% মানুষ চাকরি হারালে সমাজ ব্যবস্থা কিভাবে চলবে তা নিয়ে এখনো নিশ্চিত কোনো উত্তর নেই। এটি যেন রোমাঞ্চকর এক ভবিষ্যতের স্বপ্ন দেখায়, তেমনি এক অজানা আতঙ্কও সৃষ্টি করে।